পরিবার থেকে বিয়ের চাপ দেওয়ায় নিজের পুরুষাঙ্গ কাটলেন নাজমুল নামের এক যুবক। তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে সন্তানের এমন কর্মকাণ্ড মেনে নিতে পারছেন না বাবা মা। এই ঘটনায় হতবাক স্থানীয়রা। জানা যায় পরিবার থেকে বিয়ের কথা বললে রেগে যেত নাজমুল। এক পর্যায়ে কেউ একজন হিজড়া বলে সম্বোধন করায় ক্ষিপ্ত হয়ে বাজার থেকে ব্লেড কিনে এনে বাথরুমে গিয়ে নিজের পুরুষাঙ্গ ও অন্ডকোষ কেটে ফেলেন তিনি। নিজের পুরুষাঙ্গ সে নিজেই কেটে ফেলেছে। হয়তোবা ওনার মানসিক বা মানে মেন্টালি কোনো প্রবলেম ছিল, নইলে সাধারণত এই ধরনের কাজ তো করার কথা না। আমরা এটা কিন্তু আগে সচরাচর কখন দেখি নাই। হ্যাঁ, আসলে এটা একটা প্রপার ট্রিটমেন্ট দরকার, দেখা যাক কি করা যায়, এই আর কি। এটা বিরল ঘটনাই বলতে পারেন। পাবনার বেড়া উপজেলায় ঘটে এমন চাঞ্চল্যকর ঘটনা। নাজমুল পেশায় একজন এক্সকেভেটর চালক। নিজেই নিজের পুরুষাঙ্গ কেটে ফেলার পর তার চিৎকারে সবাই তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। পরে অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। অপরদিকে তার পরিবার জানান, মানসিক ভারসাম্য হারিয়েই সন্তানের এমন কাণ্ড। 3 বছর আগে ধরা হইলো মাথার সমস্যা। মোহাম্মদ আলী ডাক্তারের আমার ছাগলের ওষুধ দিলে খাওয়ায়। এই কাজটা করছে মনে করেন এই মাথার জন্য। তাছাড়া এই বইয়ে বলতেছে বিয়ের জন্য, মা বাপ বিয়ে করায় নাই, এটা সব মিথ্যে। সহজ থেকে চিকিৎসাটা আপনারা আসানিটি চিকিৎসাটা ভালো করে করান। মেডিকেলে লাগছিল 3 দিন, কত ডাক্তারের অনুরোধ আছে, ডাক্তার লাই নাই নিয়ে যা তোমার রিলিজ করে দিছি। তুমি সদরে ভর্তি করে, সদরে ভর্তি করছি। স্থানীয়রা জানান, নাজমুলকে তার নানা দুলাভাই ও তার মা প্রায় বিয়ের কথা বলতো, এতে সে রাজি হতো না। তবে ঘটনার দিন কেউ তাকে হিজড়া বলেছিল, সেই রাগেই নিজের পুরুষাঙ্গ কেটে ফেলতে পারে। ওর মা বলছে, তাইলে কি তুই হিজড়া? এই কথা শুনে রাগান্বিত হয়ে সে বাথরুমে যা নিজের গোপনাঙ্গ নিজেই কেটে ফেলছে, কেটে বাথরুমের মধ্যে ফেলে দিছে। আল্লাহ যদি গা লয়া থাকে 10 জনের দুয়ায়, যে পরিস্থিতি হয়েছিল অনেকেই বললো যে তোর কপালে আসবি না। এদিকে পুরুষাঙ্গ অন্ডকোষ কর্তন করে বাথরুমে ফেলে দেওয়ায় বিচ্ছিন্ন অন্ডকোষ অপারেশনে জোড়া লাগানো সম্ভব হয়নি। তবে নাজমুল এখন আশঙ্কামুক্ত বলে জানিয়েছেন পাবনা জেনারেল হাসপাতালের আবাসিক চিকিৎসক ডাক্তার জাহিদুল ইসলাম। ওনার পেনিস নিজে নিজে কেটে ফেলছে। কেটে ফেলার পরে উনি উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেলে গেছিল। ওখান থেকে চিকিৎসা শেষে আমাদের কাছে শুধু ফলো আপে আসছে। সকালবেলা ফলো আপ দেওয়া হয়েছে, এখন উনি সুস্থ আছে। সকালবেলা স্যারেরা আসছিল, সবকিছু ওনার কাছ থেকে শোনা হয়েছে, পেশেন্ট পার্টি থেকে শোনা হয়েছে। এখন উনি আলহামদুলিল্লাহ ভালো আছে। ক্ষোভ মানুষকে ধ্বংস করে দেয়, তারই নজির নাজমুলের এই কর্মকাণ্ড। পরিবারের চাপ আর মানসিক অশান্তিতে এমন সিদ্ধান্ত তার। সজল বিশ্বাস, নিউজ ডেস্ক, দেশ টিভি।